871তম দিন। আমাদের একটাই দাবি, 2016 গেজেটকে মান্যতা দিয়ে ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সকল টেট পাস ট্রেনদের চাকরি সুনিশ্চিত করতে হবে। সেই দাবি নিয়ে আমরা 871তম দিন ধরে এই মঞ্চ আঁকড়েই বসে আছি। তো প্রতিদিনকার মতো ঠিক দুপুর 2টোয় আমরা আমাদের লাইভ কর্মসূচি নিয়ে চলে এসেছি। সেখানে আমাদের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন সহযোদ্ধারা এসে মঞ্চে এসে উপস্থিত হয়েছে তাদের দাবির কথাটা বলতে। আমাদের দৃঢ় বিশ্বাস যে কোনো না কোনো দিন নিশ্চয়ই সরকার পক্ষ থেকে আমাদের সাথে দেখা করতে আসবেন বা আমাদেরকে ডেকে নেবেন। সেই আশা নিয়েই আমরা 871তম দিনে এসে উপস্থিত হয়েও আমরা হাল ছাড়িনি। আমরা জানি আমাদের দাবিটা একদমই ন্যায্য এবং যুক্তিসঙ্গত। তো সেই দাবি একদিন না একদিন কমিশন তথা সরকার সেই দাবি মানতে বাধ্য। সেই দাবি নিয়েই আমরা এই মাটি আঁকড়েই পড়ে থাকবো যতদিন না পর্যন্ত আমাদের হকের চাকরিটা আমরা নিয়ে ঘরে ফিরতে পারছি। তো আমাদের লাইভ চলাকালীন পাশের রাস্তা দিয়ে একটা প্রসেশন চলাতে কিছুটা লাইভ কর্মসূচিটা একটু বিঘ্নিত হচ্ছে, তাই সবাই একটু কষ্ট করে লাইভটা দেখে নেবেন। একটু অসুবিধা হবে হয়তো কথাগুলো শুনতে। তো যাই হোক, আমাদের জীবনেই তো অনেক সমস্যা, তাই এইটুকু সমস্যার সাথে আমরা অ্যাডজাস্ট করতে পারবো আশা করি। তো আমরা এক একজন করে আমাদের সহযোদ্ধাদের কাছে যাবো এবং তাদের দাবির কথাটা আমরা শুনবো। জীবন থেকে চলে গেল, জীবন থেকে চলে গেল। আমাদের সিটে নিয়োগ চাই, আমাদের সিটে নিয়োগ চাই, আমাদের সিটে নিয়োগ চাই, আমাদের সিটে নিয়োগ চাই। কমিশন তুমি মেনে চলো, কমিশন তুমি মেনে চলো। কোটি কোটি ধিক্কার, কোটি কোটি ধিক্কার। দিতে হবে ঠিক ঠিক, দিতে হবে ঠিক ঠিক। আমাদের সিটে নিয়োগ চাই, আমাদের সিটে নিয়োগ চাই। লড়াই করে চাকরি চাই, লড়াই করে চাকরি চাই। মানছি না, মানবো না, মানছি না, মানবো না। দিতে হবে ঠিক ঠিক, দিতে হবে ঠিক ঠিক। সিট তো তোমার আছে তত, সিট তো তোমার আছে তত। আমাদের সিটে নিয়োগ চাই, আমাদের সিটে নিয়োগ চাই, আমাদের সিটে নিয়োগ চাই, আমাদের সিটে নিয়োগ চাই, আমাদের সিটে নিয়োগ চাই। জীবন থেকে চলে গেল, জীবন থেকে চলে গেল। কোটি কোটি ধিক্কার, কোটি কোটি ধিক্কার। সিট তো তোমার আছে তত, সিট তো তোমার আছে তত। আমাদের সিটে নিয়োগ চাই। বলো, তুমি তো আজকেও তোমার মেয়েকে তালাবন্ধ করেই এসছো, প্রত্যেক দিন যেমন আসো, তো সেই সম্পর্কে বলো। আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ আমরা আজকে আমাদের অবস্থান বিক্ষোভের 871তম দিনে এসে উপস্থিত হয়েছি। একটাই দাবি নিয়ে আমরা আজকে মাতঙ্গিনী হাজরার মূর্তির পদতলে বসে রয়েছি। এটা হচ্ছে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সকল টেট পাস ট্রেনদেরকে নিয়োগ দিতে হবে। বারবার আমরা কমিশনের কাছে, সরকারের কাছে আমরা অনুরোধ জানিয়েছি, এখনও জানাচ্ছি। আমি এর আগেও বলেছি, এখনও বলছি, আমাদের সরকার মমতাময়ী মা
যিনি মমতা ব্যানার্জি, মা মাটি মানুষের সরকার, উনি যখন সবার জন্য ভাবছেন, ওনার বিভিন্ন ধরনের প্রকল্প আছে, সেইগুলোর মাধ্যমে বাকি সকলে উপকৃত হচ্ছে। সেই জন্য আমরা মায়ের কাছে, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাচ্ছি, আমাদের দিকটা ভেবে দেখুন। আমরা আজকে প্রায় 2 বছরের বেশি সময় ধরে আমরা আজকে রাস্তায় বসে রয়েছি, রোদ বৃষ্টি ঝড় জল মাথায় নিয়ে, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে বাড়িতে ফেলে এসেছি, আমাদের সব রকম সংসারের পিছুটান ফেলে রেখে আমরা এখানে আসছি শুধুমাত্র পেটের টানে। আপনারা দয়া করে আমাদের দিকটা ভেবে দেখুন, বুঝে দেখুন, আর আমাদেরকে স্কুলে যাওয়ার সুযোগ করে দিন। আর একদিন দাদার কাছে যাবো, যে আপনি কোথা থেকে এসছেন? কোথা থেকে এসছেন? আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আপনার দাবিটা বলুন। আমার দাবি হচ্ছে যে আপার প্রাইমারিতে সমস্ত সিট আপডেট করে সমস্ত টেট পাস স্টুডেন্টদের যত দ্রুত সম্ভব নিয়োগ করতে হবে। আচ্ছা, আপনার জেলার যে আরও তো অনেক ক্যান্ডিডেট আছে, হ্যাঁ, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? এটাই যে যেন মাতঙ্গিনী হাজারার মূর্তি পাদদেশে এসে যেন আসে এখানেই আমাদের কোনো হয়তো রাস্তা বা সরকার কিছু হয়তো ভাববে আর কি। আরেকজন অভিভাবকের কাছে যাব। কাকু বলুন, আপনি তো প্রতি সপ্তাহে মঞ্চে আসছেন, তো বলুন। হ্যাঁ, আজকে 871তম দিন হয়ে গেল। আজকে 871তম দিন ধরে আজ ছেলে মেয়েগুলো এখানে বসে আছে। সরকারের এই উদাসীনতার জন্য আমরা একটু অবাকই হচ্ছি, কারণ সরকারের যেন এটা না বুঝে ওরা এই এতদিন ধরে এরা এখানে বসে আছে, এই জমিটা ওরা ততদিন ছাড়বে না যতদিন ওদের এই দাবিটা না মেটে। কারণ সরকারের এদের এই দাবিটা ন্যায্য দাবি। এরা যে সিট আপডেট করতে পারে, সিট আপডেটের ব্যাপারটা যেন সরকার ফার্স্ট প্রায়োরিটি দেয়। কারণ সিট আপডেট না হলে এদের কোনো কিছুই করা যাবে না। এবং এদের অনেকেরই জীবন পেরিয়ে গেছে, এদের বয়স পেরিয়ে গেছে। এরা ঝড় জল বৃষ্টি আমাদের মতো লোক তো আসতেই হচ্ছে। এরা দূর দূরান্ত থেকে আসে, অনেক দূর দূর থেকে এরা এখানে এসে 4টে থেকে 11টা থেকে 4টে অবধি 871তম দিন অবধি কাটাবে। এটা যেন সরকার দেখে, এটাই আমার বক্তব্য। আর তোমরা যারা ঘরে বসে আছো তারা কিন্তু আজকের যেরকম অ্যাটেন্ডেন্স, এরকম 22-23 জন অ্যাভারেজ, এটা যেন হয় অ্যাডমিনরা মাথায় রেখো, এটার দিকে তোমরা একটু নজর রাখো, এটাই আমার বক্তব্য। ধন্যবাদ। আরেকজন কাকুর কাছে যাব, যে একজন মানে মঞ্চের সাথে ওতপ্রোতভাবে যুক্ত একনিষ্ঠ কর্মী মঞ্চে, তো সেই কাকুর মুখ থেকে কিছু শুনলাম। সকলের ক্যান্ডিডেট এবং গার্জেনরা সকলেই তো একটাই কথা বলে আসছে যে মঞ্চ বাঁচাও, মঞ্চ বাঁচাও। মঞ্চ ছাড়া কোনো গতি নেই। মঞ্চ আমাদের বাঁচাতেই হবে। কারণ হচ্ছে যেখানে যেখানে আমরা ডেপুটেশন দিচ্ছি বা যাই কিছু করি না কেন, সকলকে নিয়েই করা হচ্ছে। তারা কেন বাড়িতে আজকে বসে থাকবে, তারা কেন মঞ্চের দিকে আসবে না? মঞ্চে সকলকেই আসতে হবে এবং মঞ্চটাকে পরিপূর্ণভাবে ভরিয়ে রাখতে হবে। রবিবারে দেখলাম যে 50 জন এসে হাজির হয়ে গেল, কিন্তু এখানে আমাদের পারমিশনই আছে 30-35 জন বা 90 জন আছে। তা সেই অনুপাতে না করে 30 জনের নাম তো ওখানে কিন্তু যাবে। যার জন্য প্রতিদিন বলা হয় যে প্রত্যেকদিন যেন মঞ্চে 25 থেকে 30 জন করেই যেন আসে। তা সেটা হচ্ছে না। তবুও মোটামুটি আজকে কিছুটা সকলে এসছে, জানি না তাদের মধ্যে করছে একটা যদি মনে হয় যেন ফিরেছে, এবং এই ফেরাটা আশা করি খুব ভালোই হবে এবং আমরা তার জন্য ঝাঁপিয়ে পড়তে পারবো এবং তোমাদের সঙ্গে নিয়েই আমরা চলতে পারবো। এইটুকু আশা রেখে সকলকে মঞ্চের মুখে হওয়ার জন্য আহ্বান। কাকুর কাছে আমি একটা কথা বলবো, যে রবিবার যারা আসছে তাদের কিছু সমস্যা থাকে, যারা কোথাও না কোথাও চাকরিরত, তাই রবিবার দিন তারা ছুটি পাচ্ছে, তারা মঞ্চে আসছে। এরকম সমস্যা কি সবারই আছে? সবার তো নেই নিশ্চয়ই, না চাইলেই তো সে আসতে পারে, সেই ইচ্ছাটা তার হচ্ছে না। আমার বলা যে লাইভের মাধ্যমে আপনি কিছু বলবেন। এটা আমার বলা যে রোটেশন অনুযায়ী যে প্রত্যেক ইয়েতে কে কবে আসছে, কারণ হচ্ছে প্রত্যেক অ্যাডমিনদের একটাই লক্ষ্য রাখা উচিত যে তারা কবে কোন ডেটে কবে কটা ছেলে মেয়ে পাঠাতে পারছে এবং নিজেরা তাদের সঙ্গে করে নিয়ে আসতে পারছে। এইভাবে যদি করা যায় তাহলে আমার মনে হয় যেন মঞ্চে 20-25 কেন তার বেশিও ছেলে হয়ে যেতে পারে। কিন্তু এখানে অ্যাডমিনদের কিন্তু কোমর বাঁধতে হবে এবং জোর ধরতে হবে এবং তার সঙ্গে ছেলেরাও যাতে করে। এবং অ্যাটেন্ডেন্স তো আরম্ভ হয়েছে এবং কারা টাকা দিচ্ছে না দিচ্ছে সবই আছে, সেদিকেও কিন্তু তুলনামূলক তোমাদের কিন্তু প্রেজেন্ট অনেকই কম। তাদেরও বারবার যখন ফর্ম ফিল আপ করা হয় তখন তাদের বলা হচ্ছে দেখো তোমাদের প্রেজেন্ট কিন্তু মাসে 4টে বা 3টে বা 2টো এইভাবে দিতে হবে। কিন্তু এখনও পর্যন্ত সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাস হচ্ছে, একদিনে বেশি অনেকে আসেনি, অনেকে আবার নীলও হয়ে আছে।
তাদের প্রতি আমি বলা যে তোমরা মঞ্চে এসো এবং মঞ্চে এসে নাম রেজিস্টার করো, আইবির কাছে নাম পাঠাও, সেই নাম যাতে নবান্নে যায় সেই রকম বন্দোবস্ত করো এবং এই সকলেই এলে পরে সকলেই চাকরিটা যাতে পায় সেটাই একটা আশা কামনা করি। অনেক ধন্যবাদ সকলকে। নিয়োগ 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 চাই। নিয়োগ চাই। নিয়োগ 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 চাই। দাবি মোদের একটাই। দাবি মোদের একটাই। 9 বছরের বঞ্চনা মানছি না, মানব না। 9 বছরের বঞ্চনা মানছি না, মানব না। 9 বছরের যত চিট দিতে হবে ঠিক ঠিক, 9 বছরের যত চিট দিতে হবে ঠিক ঠিক। মূল্যবান বছরগুলো জীবন থেকে চলে গেল, মূল্যবান বছরগুলো জীবন থেকে চলে গেল। ঠিক ঠিক চিৎকার কোটি কোটি ধিক্কার, ঠিক ঠিক চিৎকার কোটি কোটি ধিক্কার। নিয়োগ 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 চাই। আমরা শিখে নিয়োগ চাই, নিয়োগ 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 চাই। আমরা শিখে নিয়োগ চাই, দাবি মোদের একটাই। আমরা শিখে নিয়োগ চাই। লড়াই 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 চাই। লড়াই করে চাকরি চাই, লড়াই 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 চাই। লড়াই করে চাকরি চাই। নিয়োগ 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 চাই। আমরা শিখে নিয়োগ চাই, নিয়োগ 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 চাই। আমরা শিখে নিয়োগ চাই, দাবি মোদের একটাই। আমরা শিখে নিয়োগ চাই, দাবি মোদের একটাই। আমরা শিখে নিয়োগ চাই। কলকাতা থেকে 2016 মানুষের তুমি মেনে চলো, কলকাতা থেকে 2016 মানুষের তুমি মেনে চলো। রেড পাস্টের নাচি যত শিল্প তোমার আছে তত, রেড পাস্টের নাচি যত শিল্প তোমার আছে তত। নিয়োগ 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 চাই। আমরা শিখে নিয়োগ চাই, নিয়োগ 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 চাই। আমরা শিখে নিয়োগ চাই, দাবি মোদের একটাই। আমরা শিখে নিয়োগ চাই, দাবি মোদের একটাই। আমরা শিখে নিয়োগ চাই। রেড